আরে বাবা আপনি মেয়ে মারা গেছে আপনারা এখানে যান, ওখানে হ্যারাস করছেন আপনি। আপনি প্রশ্ন বলছেন করেন যান। আপনি প্রশ্ন করেন যে সে মেয়ে মারা গেছে আমার সাহেব একটা মেয়ে মারা গেছে কবে বলাই করে আমি জি আপনি মেয়ে মারা গেছে কবে আপনারা তো ওখানে আমার হ্যারাস করছেন আপনারা আরে বাবা আপনি মেয়ে মারা গেছে কবে আপনারা এখানে যান, ওখানে হ্যারাস করছেন আপনি। আপনি প্রশ্ন বলছেন করেন যান। আপনি প্রশ্ন করেন যে সে মেয়ে মারা গেছে এই যে ভাই দেখেন আমার মেয়েটারে, আমার মেয়ের সার্টিফিকেট আপনারা চান। কত 2 মাসের আগে আপনারা কত এক বছর আগে সেটা বলবেন তো হ্যাঁ, কত 2 মাসের আগে সব বলবো। এখানে ভর্তি ছিল আগে সেটা বলেন যে কত তারিখে মারা গেছে। সব আছে ভাই। ভর্তি ছিল দালাল পাঠাইছে, আমি তো দালাল আমার ফোন নাম্বার সব এখানে আছে, আমি বাইট করে দেই। অনেক কষ্টে আছি, কারণ কি এখন পর্যন্ত আমি কোনো আইসিইউ বেড ম্যানেজ করতে পারিনি। হসপিটাল কর্তৃপক্ষ বন্ধ হওয়ার কারণে আমাকে 72 ঘন্টা আলটিমেটাম দিছে যে আমার পেশেন্ট সরিয়ে নিতে। এখন কি কারণে এই হসপিটাল বন্ধ হয়েছিল জানি না, কিন্তু বিশেষ করে আমি যে অবস্থা মানে ফিল করতেছি, এই অবস্থা একবারে মুমূর্ষু অবস্থা, যে আমার রোগীর খুব খারাপ অবস্থা এবং আমিও নিজে খুব হেসিটেশনের মধ্যে আছি, কোনো আইসিইউ ম্যানেজ করতে পারতেছি না। পেশেন্টগুলির কি অবস্থা একটু খোঁজ দেন দাদা। বর্তমান পেশেন্ট অবশ্যই সবাই জানেন, এটা তো সরকার এবং তাদের মধ্যে কথা। আইসিইউতে 40টা বাচ্চার মতো আনছি শুনছি, আমি যেই রুমে আমার নানা আছে এর মধ্যে 15টা পেশেন্টের উপর আছে, একজনের হুঁশ নাই। তো এই পরিস্থিতিরা কিভাবে সামাল দিবেন?